আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি লার্ন চ্যানেল। আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিভাবে আমরা পাইথনে ম্যাপ ফাংশন কল করতে পারি এবং ম্যাপ ফাংশন কি কারণে কাজে লাগে। ম্যাপ ফাংশনের এ টু জেড আজকে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট এন্ড টু আস্ক। And how is not in her. যদি আমরা ম্যাপ ফাংশনের একটু কাজ দেখি, ম্যাপ ফাংশন মূলত আমাদের কাজের ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে, অর্থাৎ অনেক বড় কাজকে ছোট কাজে কনভার্ট করার জন্য ম্যাপ ফাংশন আমরা ইউজ করতে পারি। অর্থাৎ একটা কোড আমরা লিখতেছি, ফর লুপ দিয়ে অনেক বড় কোড হয়ে যাচ্ছে, সেটাকে সিম্পলার ওয়েতে শর্টার কোডে আমরা কনভার্ট করতে পারি এবং এটা লুপের যে জটিলতা রয়েছে সেই জটিলতাকে দূর করে। এখন আমরা দেখি একটু যে ম্যাপ ফাংশনের সিনট্যাক্সটা আসলে কি। ম্যাপ ফাংশনে প্রথমে ম্যাপ বসে, তারপরে ফাংশন, তারপরে একটা আইটারেবলস ভেরিয়েবল থাকে। ম্যাপ এই ফাংশনে প্রথমে আমরা ম্যাপ লিখবো। ফাংশন মানে যতবার, মানে যে ফাংশন আমাদের কল হবে সেই ফাংশনটা। আর আইটারেবলস মানে যতবার আমাদের কল হবে ফাংশনের যে ফাংশন, আইটারেবলস মিন্স হাউ মেনি অ্যাজ দেয়ার। এটা হলো ম্যাপ ফাংশন আমাদের সিনট্যাক্স। এবং আমরা মোর ডিটেলসের জন্য আপনারা এই ভিডিওটা ফলো করেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকলে ম্যাপ ফাংশন সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে ম্যাপ ফাংশনটাকে আমাদের কোন পাইথনে, অর্থাৎ পাইথন আগে 2 ভার্সন ছিল, তখন ম্যাপ ফাংশনটাকে আমাদের রিটার্ন করতে হতো লিস্টের মতো করে। বাট রানিং যে ভার্সন পাইথন 3, সেখানে এটা ইউজড হয় একটা জেনারেটর হিসেবে। আমরা গত পর্বে পর্বে জেনারেটর সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা আমাদের অবজেক্টকে আবার পুনরায় কল করা উইল্ড ফাংশনের আমরা কাজ করেছিলাম জেনারেটর দিয়ে। সো আমরা এখন ম্যাপ ফাংশনের যে সিনট্যাক্সটা রয়েছে এবং আমরা একটু বুঝলাম যে ম্যাপ ফাংশনটা আসলে কি কাজ করে, কেন ও এই উপরের দিকে দেখলাম যে ম্যাপ ফাংশন আমাদের কেন দরকার হয়। এটা আমাদের প্রোগ্রামিং এর জন্য একটা আশীর্বাদ স্বরূপ এবং এটা আমাদের কোডকে ছোট করে, এটা লুপের জটিলতাকে দূর করে। সিনট্যাক্স হচ্ছে আমরা এখানে যেটা দেখলাম, ম্যাপ ফাংশন আইটারেবলস। সো এখন আমরা কোডে চলে যেতে পারি। এর জন্য আমাদের যে কোড এডিটর রয়েছে, আমরা পাইচাম এই কোডগুলো করব। পাইচাম অন করলাম, পাইচাম অন করে আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, ম্যাপলার্ন.py নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। আপনারা ফাইল ক্রিয়েট করে নেবেন। এখন আমরা যদি একটু ম্যাপ ফাংশনের ডিটেলস দেখতে চাই, মানে আমরা এখন কোড করার মাধ্যমে দেখতে পারবো। আমাদের এখানে 3টা টাস্ক রয়েছে, সেই 3টা টাস্ক সমাধান করার মাধ্যমে আমরা ম্যাপ ফাংশন নিয়ে ডিটেলস সমাধান করতে পারবো। প্রথম টাস্কে বলতেছে ইউ হ্যাভ এ লিস্ট। তো আমার কাছে একটা লিস্ট রয়েছে, আইটারেবল অফ মাই ফেভারিট পেট নেম, অল ইন লোয়ার কেজ, আই নিড দেম ইন আপার কেজ। মানে একটা লিস্টের ভিতর কিছু পেটের নাম রয়েছে, সেগুলো হচ্ছে লোয়ার কেজে, এগুলোকে আপার কেজে কনভার্ট করতে হচ্ছে। এটা ম্যাপ ফাংশন অনুযায়ী আমাদের করতে হবে। আমরা যদি গতানুগতিক ফর লুপ দিয়ে করি এটা, তাহলে আমরা লিখতে পারি একটা লিস্টের ভিতর আমরা পেটের নামগুলো লিখলাম। এখন এই পেটকে আপার কেজে কনভার্ট করার জন্য আমরা একটা এমটি লিস্ট নিলাম। এখন আমরা ট্র্যাডিশনাল রুলে যদি এটা ফলো করি, তাহলে আমরা লিখতে পারি ফর পি ইন এই পি এর এখানে একটু স্পেস হবে, পি এর পরে একটা আমরা স্পেস
পি এর পর একটা স্পেস দিলাম, ফর পি ইন আমাদের এই প্যাটার্ন পাইপের এখানে দিলাম। আমাদের লুপের কাজ শেষ। এখন আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, ই ডাবল স্ল্যাশ। আমরা আর একটা ভেরিয়েবল নিলাম, টিও টিওটি দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন। টিওটি ইকুয়াল টি ডট আমাদের আপারে এটা কনভার্ট করতে আপার কেস। এখন এই পদটাকে আমরা অ্যাপেন্ড করে নিব আমাদের যদি এর জন্য আমরা আমাদের ইনপুট লিখলাম list ডট অ্যাপেন্ড, কল করলাম এই পদটাকে। এখন আমরা যদি এটাকে জাস্ট প্রিন্ট করি, প্রিন্ট এই আপার পদটাকে প্রিন্ট করার জন্য আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে এই যে আমাদের রান রয়েছে, এখানে রানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকে রান করে নিতে পারেন। যখন আমরা এখান থেকে রান করে নিই তখন দেখতে পাবো হ্যাঁ আমাদের ট্র্যাডিশনাল রুলে সবকিছু আবার কেজে হয়ে গিয়েছে। এখন এটা আমরা ম্যাপ ফাংশন দিয়ে কিভাবে করতে হয় এটা দেখবো। এটা আমরা ট্র্যাডিশনাল রুল। এখন আমরা এটা ম্যাপ ফাংশন দিয়ে খুব সহজে করতে পারি। আমাদের এখানে ফর লুপ থাকছে, ম্যাপ ফাংশনে এত কিছু লাগবে। সো এর জন্য আমরা প্রথমে আমাদের আপার প্রাইস ভেরিয়েবলটাকে কল করলাম, সমান লিস্টের ভিতরে আমরা ডাটাগুলো রাখবো। এরপরে আমরা যদি ম্যাপ দিই, ম্যাপ ম্যাপ ফাংশনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে আমাদের একটা ফাংশন থাকবে, প্রথমে আমাদের এই ফাংশনটা একটা ফাংশন বসালাম, প্রথমে ডট আপার কমা আমরা যেটাকে আপার। এখন এটাকে জাস্ট যদি আমরা প্রিন্ট দিয়ে এই আপার কেসটাকে রান করি, তো তাহলে দেখবো যে আমাদের সুন্দর আগের মতোই রান হবে। এখানে তাহলে লিস্টের ভিতরে আমরা ম্যাপ ফাংশন করার ফলে সেটা আবার লিস্টের ভিতরে রাখতেছি। আর এখানে একটু বলে দেই, এখানে আমরা পি ডট আপার ফাংশন কল করেছি, বাট এখানে এই ফাংশনটা হবে না, জাস্ট আপার লিখলে আমাদের ফাংশনটা কল করে নিবে। তাহলে আমরা বুঝলাম যে এখানে কিভাবে আমরা ম্যাপ ফাংশন ইউজ করতে পারি। ম্যাপ ফাংশনের মাধ্যমে এই ট্র্যাডিশনাল রুলটাকে আমাদের আরো ছোট করে নিল। ম্যাপ ফাংশনের সিনট্যাক্স ছিল আমাদের একটা ফাংশন বসবে, তারপর একটা আইটারেবল ভ্যালু। আইটারেবল মানে এখানে যতবার রয়েছে সেই সংখ্যা। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম টাস্কের কাজ। আপনারা একটু প্রথম টাস্কটা প্র্যাকটিস করে নেবেন, আমি কোড গিটহাবে দিব। দ্বিতীয় টাস্কটা বলতেছে সে মনে করো ইউ হ্যাভ এ লিস্ট অফ এ সার্কেল এরিয়া রয়েছে দ্যাট আই ক্যালকুলেটেড সাম অল ইন 5 decimal places, সবগুলো 5 decimal রয়েছে, অর্থাৎ ডেসিমেলের পরে 5টা করে সংখ্যা রয়েছে। অ্যান্ড নাও নিড টু রাউন্ড ইচ এলিমেন্ট, রাউন্ড করতে বলতেছে প্রত্যেকটা এলিমেন্টকে ইন দ্য লিস্ট আপ টু ইটস পজিশন ডেসিমেল, meaning that you have to round up the first element in the list to 1 decimal places, the second element in the list 2 decimal places। অর্থাৎ এখানে বলতেছে যে পয়েন্টের পর যদি এটার পজিশন প্রথম হয়, পয়েন্টের পর একটা সংখ্যা থাকবে, এটার পজিশন যদি 2 হয় পয়েন্টের পর 2টা সংখ্যা থাকবে, এটার পজিশন যদি 3 হয় পয়েন্টের পর 3টে সংখ্যা থাকবে, এভাবে ক্রমান্বয়ে আমাদের লিখতে হচ্ছে। এখানে আমরা তাহলে আমরা এটা ম্যাপ ফাংশনের মাধ্যমে কিভাবে সহজে করতে পারি, এটা লেন্থ বাইর করে নিই, এটা লেন্থ বের করে নিতে পারি। ধরলাম এল এর ভিতর, এর ভিতর লেন্থ লাগবো
তার লেন্থ রাখবো সার্কেল। এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এর জন্য দিলাম ডাটা ওয়াল লিস্টের ভিতরে আমরা কাস্টিং করে নেই। এবার ম্যাপ ম্যাপ লিখলাম। এখন কি বলতেছে, এখানে বলতেছে যে পয়েন্টের পর একটা সংখ্যা থাকবে। এর জন্য আমরা একটা ফাংশনকে এখানে কল করে নিই রাউন্ড। রাউন্ড, আমি একটু রাউন্ড সম্পর্কে একটু বিস্তারিত একটু পরে বলবো। যে রাউন্ড নিয়ে আসলাম, রাউন্ডের পরে আমাদের এই সার্কেল এরিয়াসটাকে কল করলাম। রাউন্ড সার্কেল এরিয়াস কমা আমাদের কত দূর থেকে কত দূরে রেঞ্জটাকে বলি রেঞ্জ। আর সার্কেল এরিয়াস মানে এই ডাটাগুলোকে পাবে। রেঞ্জ আমাদের 1 থেকে শুরু করে আমাদের যে এল ছিল এল রিয়েল প্লাস 1 আমাদের ডাটাগুলো। এখন যদি জাস্ট আমরা প্রিন্ট ডাটা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল দেখাবে। আমরা একটু যদি রান করি, দেখুন প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে পয়েন্টের পরে একটা সংখ্যা দেখাবে, পয়েন্টের পর দুইটা সংখ্যা দেখাবে। সেই সংখ্যাগুলো এখানে রাউন্ডের মাধ্যমে দেখানো হয়। তো ছিল, আমি এই যে রাউন্ডের ফাংশনের কাজটা একটু দেখাইনি আপনাদের। যদি আমরা এই যে আমি লিখেছি এর আগে, যদি আমরা রাউন্ড রাউন্ড প্রিন্ট রাউন্ড 3.0.1, দেই, তাহলে পয়েন্টের পর জাস্ট একটা সংখ্যা। এই কাজটুকুই আমাদের এখানে করা হয়েছে। তো আমাদের টাস্ক 2 এর কাজ। টাস্ক 3 এর কাজ হচ্ছে বলতেছে যে টু কনসলিডেট, মানে একত্রিত করো আওয়ার নলেজকে অফ দ্য ম্যাথ ফাংশন উই আর গোয়িং টু ইউজ ইট টু ইমপ্লিমেন্ট আওয়ার ওন কাস্টম জিপ ফাংশন। জিপ ফাংশনের মাধ্যমে এটা এই দুটো ভেরিয়েবলকে আমরা একসঙ্গে মার্জ করতে পারি। যদি আমরা এটা জিপ ফাংশনের মাধ্যমে করি, তাহলে খুব সহজে এটা মার্জ করা যায়। কিন্তু এখানে বলতেছে একত্রিত করতে বলতেছে ম্যাপ ফাংশনের মাধ্যমে। কিভাবে এটা করতে পারি, আগে জিপ ফাংশন দিয়ে একটু দেখি। ডাটা লিখলাম, আগে একটু কমেন্ট বক্সে দেখি, আর একটু কমেন্ট লিখে দিলাম। এতটুকু কাজ আমরা করবো। ডাটা নিলাম ভেরিয়েবল। ইফ যদি আমরা লিস্ট কমা জিপ ফাংশন, যদি আমরা এখন এই স্ট্রিংটা জাস্ট কমা দিয়ে কপি করে এই স্ট্রিং, এখন যদি আমরা জাস্ট এই ডাটাকে করলাম, দেখুন এই একটা স্ট্রিং এবং নাম্বার কনক্যাটেনেট হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে জিপ ফাংশনের মাধ্যমে। এটা তো আমরা জিপ ফাংশনের মাধ্যমে করলাম, এটা আমাদের এখন দেখাতে হবে ম্যাপ ফাংশন। তো ম্যাপ ফাংশনের মাধ্যমে করার নিয়ম হচ্ছে এই ডাটাটাই লিখলাম, ডাটা ইকুয়াল, তারপরে ম্যাপ ম্যাপ ফাংশন কল করলাম। তারপরে আমরা ল্যামডা ফাংশনের কাজ করেছি, আমরা একটা ল্যামডা এক্স কমা ওয়াই। এক্স মানে এই ভ্যালুটা, ওয়াই মানে এই ভ্যালুটা নিলাম। এক্স মানে এ, আর ওয়াই মানে আমরা নিলাম যে 1। এক্স কমা ওয়াই নিলাম। তারপর for that এক্স কমা ওয়াই নিলাম। এরপরে এখানে জাস্ট আমরা যা প্রিন্ট করতে যাচ্ছি এক্স কমা ওয়াই, অর্থাৎ এই যে এক্স কমা ওয়াই প্রিন্ট করতে যাচ্ছি। এর মধ্যে আমরা প্রিন্ট করতে যাচ্ছি ভ্যালুটা কার কার থেকে নিতে যাচ্ছি, মাই স্ট্রিং কমা মাই নাম্বারস থেকে, মাই নাম্বারস
এখন যদি আমরা এটাকে জাস্ট প্রিন্ট করি, আগে যেরকম ডাটা এরকমই, হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে আগের মতোই। তো এভাবে আমরা কনক্যাটেনেট বা সংযুক্ত করতে পারি বা কনসোলিডেট করতে পারি ম্যাপ ফাংশনের মাধ্যমে। তো আমি যদি একটু আপনাদের বলি যে আমরা আসলে কি কাজ করলাম, সারমর্মটা নিয়ে আমরা একটু দেখতে পারবো যে আমরা সিনট্যাক্স শিখলাম। এখানে ম্যাপ ফাংশনের সিনট্যাক্স ছিল ম্যাপ ফাংশন এবং আইটারেবলস, এবং ম্যাপ ফাংশন কি কাজে লাগে আমি সেগুলো এক্সপ্লেন করেছি। এখন আমাদের এখানে তিনটা টাস্ক ছিল। প্রথম টাস্কে বলছিল যে কিছু পেটের নাম রয়েছে, যেগুলোর নাম লোয়ার কেজে রয়েছে সেগুলোকে আপার কেজে কনভার্ট করতে। সো ম্যাথ ফাংশনের মাধ্যমে আমরা সহজে এই স্ট্রিং মানে এই স্ট্রিং গুলো ডট আপার, আপার মানে আপার কেজ, কাকে পরিবর্তন করতে বলতেছে, আইটারেবলস এই মাই পেট ম্যাথ ফাংশনের সিনট্যাক্স কাজ করলাম। এখন পরবর্তীতে আমাদের একটা কাজ বলতেছে যে পাঁচটা লিস্টে ডাটা রয়েছে, যেগুলো পয়েন্টের পর পাঁচটা করে দশমিক সংখ্যা রয়েছে, পাঁচটা করে সংখ্যা রয়েছে পয়েন্টের পরে। তো এটাকে পয়েন্টের পরে যার যত পজিশন সে তত সংখ্যক ডাটা হবে, মানে পয়েন্টের পর তত সংখ্যক ডাটা নেবে। সেটা আমরা রাউন্ড ফাংশনে খুব সহজে করতে পারি। এই রাউন্ড ফাংশনের কাজও দেখাইলাম, যে রাউন্ড ফাংশন কাজ করে। এরপরে দুটি, একটা স্ট্রিং রয়েছে একটা নাম্বার রয়েছে, কনসলিডেট করতে বলতেছে ম্যাপ ফাংশন। আমরা এটা দিতে পারি ম্যাপ ফাংশনে করার জন্য আমরা প্রথমে ম্যাপ লিস্ট ম্যাপ নিলাম, এর ভিতরে এক্স ওয়াই, এখানকার এক্স ওয়াই আমাদের যা প্রিন্ট করতে তা লিখলাম, এবং কোথা থেকে ডাটাগুলো নেবে মাই স্ট্রিং এবং মাই নাম্বার। সো এতটুকু ছিল আমাদের ম্যাপ ফাংশনের ডিটেলস। আপনারা আরো গুগল করতে পারেন, এবং মাই লার্ন পাইথন নামে একটা ব্লগ রয়েছে, সেই ব্লগ থেকে আপনি সহজে এসব কিছু ডাটা জানতে পারেন। সো এতটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একটু কথা বলে নিই, আমরা পড়ি যখন আমাদের পাইথন শেষ হবে, বিগিনার লেভেল অ্যাডভান্স শেষ হবে, তখন আমরা মেশিন লার্নিং এর কোর্সটা শুরু করব। তো মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, ডাটা সায়েন্স পাইথন দিয়ে শিখতে আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।